প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ চেয়ে যেদিন ডিভিশন বেঞ্চে আবেদন করলেন প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ, ফের যেদিন আইনি জটিলতায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ, সেদিনই প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার উচ্চ প্রাথমিকের 14,088টি শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিকেল 5টা থেকে 3রা অক্টোবর বিকেল 5টা পর্যন্ত শুধুমাত্র অনলাইনে করা যাবে নিয়োগের আবেদন। এবার উচ্চ প্রাথমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 5,43,000। সূত্রের খবর, উত্তীর্ণ হয়েছেন 30%, অর্থাৎ প্রায় 1,63,000 প্রার্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন 2011 ও 2015-র টেট উত্তীর্ণ প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত প্রার্থীরা। অন্যদিকে এদিনই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন প্রশিক্ষিত প্রার্থীদের একাংশ। মামলাকারীদের অভিযোগ, কলকাতা হাইকোর্টে টেট সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও যেভাবে একটি মামলা রায় ঘোষণা করা হয়েছে এবং তারপরই ফল প্রকাশ করে দেওয়া হয়েছে তা অবৈধ এবং অনৈতিক। রায় ঘোষণার পরপরই যেভাবে দ্রুত ফল প্রকাশ করা হয়েছে তা স্বচ্ছ নয়, স্পষ্ট নয় উত্তীর্ণদের মধ্যে প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিতদের সংখ্যা। সেই ফলের ওপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হবে বলে মনে হচ্ছে না, তাই নিয়োগ প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দেওয়া হোক। গত 14 সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি CS কার্নান জানিয়ে দেন, অবিলম্বে টেট পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে প্রশিক্ষিতদেরই। আদালতে রায় ঘোষণার পর ওই দিনই দ্রুততার সঙ্গে ফল ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরের দিন শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, পুজোর আগেই প্রকাশিত হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। 60,000 শূন্যপদ পূরণের সম্ভাবনা। কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশের আগেই মামলার গেরোয় প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার, ABP আনন্দ, কলকাতা।